শ্রীমঙ্গলের এই যে ভাস্কর্যটা এইখানে দেখা যাইতেছে সূর্য রোদ গুলো পড়তেছে, খুবই ভালো লাগতেছে, চমৎকার একটা দৃশ্য। আর রাবার বাগান গুলো এইগুলোর ভিতর। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ট্যুর হচ্ছে হবিগঞ্জের শাপলা বিলে, ওইখান থেকে আমরা যাব হচ্ছে শ্রীমঙ্গলের চা বাগানে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। প্রথমে আমরা গাড়ির ফুয়েল ফুল করে তারপর আল্লাহর নামেও যাত্রা শুরু করলাম। $30 কিলো রাইড করার পরে আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে সকালে নাস্তাটা শেষ করে নিলাম। আমরা এখন আছি হচ্ছে মাধবপুর। আমরা একটা চা বিরতি দিলাম এখানে। আমরা এখন আছি সিলেট মাধবপুর। কিচ্ছু হবে না এখানে ইনশাল্লাহ। গাড়ি নিরাপদ ইনশাল্লাহ। তালা লাগা যাও, তালা থাকলে তালা দিয়ে। কি ব্লগে যাবা? লাইভে যাবা? এটা সেনো ও সে কি বেছে সাপ লাগে ওই দিন দে ইটালি না। আমরা এখন আছি হচ্ছে চুনারো ঘাটের দেউন্দি চা বাগানে। এই চা বাগানের ভিতরে হয়েছে লাল শাপলা বিল। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে। এখানে অনেক চমৎকার পদ্মবিলটা। আর এখানে চা বাগানও আছে, চা বাগান গুলো অনেক সুন্দর। এখানে অনেকগুলা চা স্টেট আছে। এটা হচ্ছে দেউন্দি চা স্টেট বা দেউন্দি চা বাগান। আর চমৎকার ভিউ। আমরা কিছু ড্রোন শটও নিব, এগুলো আপনাদেরকে দেখাবো। খুবই চমৎকার। এখন বাজে 10:40।
তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পর আবার চলে যাবো শ্রীমঙ্গলের দিক। জায়গাটা খুবই সুন্দর, চমৎকার। আপনি আমরা এখন আছি হচ্ছে শাপলা বিলের সামনে। তো এখানে এরকম একটা মানে এখানে একটা ইয়ে আছে, অটোমেটিক মাটির নিচ থেকে পানি উঠতেছে, সেটা কিন্তু খুবই চমৎকার। দেখুন শ্রীমঙ্গল। তো আমরা এখন আছি শ্রীমঙ্গলের যে ভাস্কর্যটা, এইখানে আমি আপনাদেরকে শ্রীমঙ্গল এক্সপ্লোর করে দেখাবো। শ্রীমঙ্গলের অনেক কিছু এক্সপ্লোর করবো আজকে। আমরা এখন আছি শ্রীমঙ্গলের পাঞ্চি রেস্টুরেন্টে। আমরা এখানে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন বাজে 2:40। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রওনা দিব। ভিডিও করে আছে ইয়া না ভাই আমরা কি একটা রাইখা দিয়ে হ্যালো বাবা রাবার বাগানে। এটা হচ্ছে আদি নীলকণ্ঠ কেবিনে যাওয়ার পথে এই রাবার বাগানটা। চমৎকার বাগান এটা, রাবার বাগানে কিভাবে রাবার এখান থেকে দেখা যাইতেছে, সূর্য রোদ গুলা পড়তেছে, খুবই ভালো লাগতেছে। চমৎকার একটা দৃশ্য। আর রাবার বাগান গুলো, এইগুলোর ভিতর রাবার জমা হয়। পরিবেশটা খুবই সুন্দর, ছিমছাম একটা পরিবেশ। আপনার এদিকে আসলে রাবার বাগানটা ঘুরে যেতে পারেন। রাবার গাছ থেকে রাবার পড়তেছে অটোমেটিক। আসলে এখান দিয়ে এটা কাটা হয়েছে, এদিক দিয়ে পড়ার কথা ছিল, এখানে এটা হলো রাবার। মনে হয় কত সময় পড়বে জানি না। এখন আমরা আছি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এটা হচ্ছে লাউয়াছড়ার ভিতরে রেল লাইন। রেল লাইনটা খুবই সুন্দর এবং চমৎকার। দেখুন ওই দিকের ভিউটা অস্থির। একদম ছিমছাম জঙ্গল, আর জঙ্গলে অনেক সময় বানরের দেখা যায়। কত বড় একটা গাছ। গাছের নাম কি ভাই? না গাছের নাম দেওয়া আছে তো, কই যে বাঁশ, এটা হচ্ছে বাঁশ পাতা, সেগুন গাছ না? এটা ওই যে সেগুন গাছ, সেগুন গাছের পাতাগুলা। ওই বানর বানর তলা দিতে হবে। জাতীয় উদ্যান, কত বড় বড় এক একটা গাছ দেখ। একদম নীরব, হ্যাঁ, জঙ্গল।
এই জঙ্গলের মধ্যে মধ্যে এরকম একটা সাউন্ড শোনা যায়, দিক দিক চুপ করে থাকি। ভয়ঙ্কর আওয়াজ। এগুলো কি? নারিকেল গাছ। ওই একটা এই গেছে ওই হারাই ফেললাম আমরা ব্যাক আসতে হবে আবার। হ্যাঁ বাচ্চাও আছে না? বাচ্চা আছে। এখন আমরা এসেছি হয়েছে শ্রীমঙ্গলের চা বাগানে। এটা মূলত শ্রীমঙ্গলের মেন চা বাগান, যেখান থেকে ওই অনেক চা উৎপাদন হয়। বেসিক্যালি এই জায়গাটা হয়েছে শ্রীমঙ্গল বানুগাছ রোডে। তো আমরা কিছু সিনেমেটিক শট এবং কিছু ড্রোন শট নিয়ে আপনাদেরকে এই চা বাগানের সৌন্দর্য দেখাবো। ভিডিওটি দেখবেন পুরো দেখে। তো এখানে চা বাগানে চা পাতা, চা গাছ ছাড়া এমনিতে আর কিছু দেখার নেই। চা বাগানগুলো খুবই সুন্দর লাগতেছে দেখতে।